ফাইলস, এপিস্টেন ফাইলস আপনারা দেখেছেন ফেসবুক, ইউটিউব, যারা আজকে আপনার সোচ্চারটাকে কেন্দ্র করে সামান্য ক্রিয় ধ্বংস আপনার প্রকাশিত হয়েছে। যারা একেবারে বয়স্ক আছেন, যারা অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে সম্পর্ক রাখেন না, হয়তো তারা বিষয়টা বুঝতে পারছেন না, কিন্তু আপনার যুবক যারা আছেন 25, 30, 40, 50 বছর যাদের বয়স, এরা খুব ভালোভাবেই জানেন এপিস্টেন ফাইল সম্পর্কে অবগত। মানবতার মুখোশ পরে সভ্যতার আড়ালে পশ্চিমী দুনিয়ার এবং সারা পৃথিবীর আপনার মুসলিমরা কিভাবে আপনার কচি কচি মেয়েদেরকে ধর্ষণ করে, বলাৎকার করে। শুধু তাই নয়, তাদের আপনার পছন্দনীয় আপনার কলিজা, আপনার চোখ, কান, মাংস কিভাবে তারা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আপনার ভিডিও সমেত আপনার রেকর্ডিং রয়েছে। সুপ্রিয় ভাই এবং যারা সভ্যতা এবং মানবতার মুখোশ পরে আছে, এপিস্টেন ফাইলস কিছুটা হলেও তাদের আপনার ওই অভ্যন্তরীণ আপনার বিষয়টাকে উন্মুক্ত করে দিয়েছে। আসলে এরা যে নির্বোধ, আসলে তারা যে বদ্ধ, ওরা যে জাহেল, মানুষ রূপটা তাদের কিন্তু প্রকৃত অর্থে যে মানুষ নয়। পবিত্র কোরআন তো আর মিথ্যা হতে পারে না। আমি মিথ্যা কথা বলতে পারি, আপনি মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যা বলেছেন তাই একেবারে নিখুঁত এবং নির্ভেজাল চরম সত্য। আজ থেকে প্রায় 1400 বছর আগে ব্যর্থহীনভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয় নিকৃষ্ট পশু হলো তারা আল্লাহর নিকটে। নিশ্চয় আল্লাহর নিকটে নিকৃষ্ট পশু হলো তারা যারা কুফরি করে, অতঃপর ঈমান আনে না। আপনার এপিস্টেন ফাইলসের দ্বারা দেখুন কচি কচি মেয়েদেরকে কিভাবে তারা বলাৎকার করেছে, ধর্ষণ করেছে, চিৎকার চেঁচামেচি করছে, তারপরেও তাদের মাংসগুলো কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পশুরা লজ্জিত এর দ্বারা, পশুরা লজ্জিত। সূরা আনফাল 8 নম্বর সূরা 55 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহর নিকটে, নিশ্চয় আল্লাহর নিকটে নিকৃষ্ট পশু হলো তারা যারা কুফরি করে, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে না, কিংবা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে আল্লাহ তাআলার বিধিবিধান মানে না, আল্লাহ তাআলার বিধিবিধানকে অস্বীকার করে। এরা হলো আল্লাহর নিকটে নিকৃষ্ট পশু, আর তারপরে তারা ঈমান আনে না। এরা হলো নিকৃষ্ট পশু। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা নিজেরা নিজেকে দেখতে পান না, আমি নিজে আমাকে দেখতে পাই না, তো আপনারা দেখবেন কেমনে? আত্মাকে দেখতে পাচ্ছেন? একটা উদাহরণ দিয়ে তাহলে বক্তব্য শুরু করবো। আগেই কেন বক্তব্য শুনবেন আজকে একটু নতুন ভাবে বলবো বলেছি। দুটো মানুষ পাশাপাশি শুয়ে আছে, দুটো মানুষ, আব্দুল্লাহ আব্দুর রহমান, দুজন পাশাপাশি শুয়ে আছে। দূর থেকে দেখছেন যে দুটো মানুষ শুয়ে আছে, নিকটে এলেন, চালা শব্দ, সারা শব্দ কিছু ছিল না। নিকটে এসে দেখছেন যে একটা মানুষের হাতটা স্পন্দন করছে, তার শ্বাস প্রশ্বাস চলছে, আর একটা মানুষের হাত একেবারে নিস্তব্ধ, শ্বাস প্রশ্বাস চলে না। তারা নাড়ে হাতটা দিয়ে দেখলেন বন্ধ হয়ে গেছে। তখন আপনি বলছেন একজন ডাক্তার বিশেষজ্ঞ, হাত ধরার পরে বলছেন একজন মারা গেছে আর একজন জীবিত আছে, তাই না? তো দুটো মানুষ, একজন মারা গেছে, একজন জীবিত আছে। সূরা জুমার 39 নম্বর সূরার 42 নম্বর আয়াত আপনারা তেলাওয়াত করবেন। আল্লাহ বলছেন, আমি দুজনেরই আত্মাকে বের করে নিয়েছি। যার মৃত্যু হয়েছে তারও আত্মাকে বের করেছি, আর যার যে ঘুমিয়ে আছে তারও আত্মাকে বের করেছি। যে মরে গেছে তার আত্মাকে ফেরত পাঠানো হয় না, আর যে ঘুমিয়ে আছে তার আত্মাকে নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তো কোন জিনিসটা নেই এখন ভাই? নাফস। কোন জিনিসটা? নাফসের মানে আত্মা হয়, নাফসের মানে জীবনও হয়। আল্লাহ বলছেন একজনের মধ্য থেকে বের করে নিয়েছি, একজনের, দুজনেরই বের করেছি। যদি জীবন যদি হয় তো একজনের তো জীবন আছে, তাই না? আর একজনের জীবন নাই। কিন্তু কোন জিনিস
বের করেছেন? আত্মা। আল্লাহ বলছেন যারা আত্মা বের করে নিয়েছি, যার মৃত্যু ঘোষণা করে দেওয়া হয়েছে তার আত্মাকে ফেরত পাঠানো হয় না। কিন্তু যার মৃত্যু ঘোষণা করা হয়নি, নির্দিষ্ট সময়ের জন্য আত্মাকে ফেরত পাঠানো হয়। নিশ্চয় চিন্তাশীল ব্যক্তিদের জন্য ইহাতে রয়েছে অনেকগুলো নিদর্শন। দুটো মানুষেরই দেহ আছে, একজনের শ্বাস প্রশ্বাস চলছে মানে জীবন আছে, একজনের শ্বাস প্রশ্বাস চলে না মানে মারা গেছে। কিন্তু দুজনের মধ্যে থেকে একটা জিনিস বের করে নিয়েছে, এত দ্বারা স্পষ্ট যে জীবন বের করে নেননি। একজনের তো জীবন আছে কিন্তু দুজনেরই বের করেছেন। কি বের করেছেন? আত্মা বের করেছেন, রূহ বের করেছেন। সেই রূহ এবং আত্মাকে দেখা যায়। রূহ একটা সৃষ্টি, আত্মা একটা সৃষ্টি। যেমন মানুষ সৃষ্টি, অন্যান্য জীব জন্তু সৃষ্টি, অনুরূপ ভাবে আত্মা একটা সৃষ্টি। অ্যারিস্টটলের মতো আন্তর্জাতিক বিজ্ঞানী আত্মার অস্তিত্বকে বিশ্বাস করতেন। আত্মার অস্তিত্বকে বিশ্বাসী ছিলেন আন্তর্জাতিক বিজ্ঞানী অ্যারিস্টটল। তারও গুরু প্লেটো আত্মায় বিশ্বাসী ছিলেন। প্লেটোরও গুরু সক্রেটিস আত্মায় বিশ্বাসী ছিলেন। তাহলে একটা সৃষ্ট আত্মা, এই আত্মা আমাদের দেহেই থাকে। আত্মা হাত পে অবস্থান করে। আত্মার পরেও আপনার এই আত্মাকে যদি দেখা না যায়, আত্মাকে যদি দর্শন করা না যায়, সার্জারির মাধ্যমে আপনার হার্ট অপারেশন হয়, আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আলাদা করে আবার জড়িয়ে দেওয়া হয়, তারপরেও কোনো সার্জন এখন পর্যন্ত বলেন নাই আমি আত্মাকে দেখে নিয়েছি। অথচ আন্তর্জাতিক বিজ্ঞানীরা এই আত্মায় বিশ্বাসী ছিলেন, আত্মার স্বীকৃতি প্রদান করেছিলেন। তো একটা সৃষ্ট জিনিসের যদি দর্শন যদি না পাই এই পার্থিব জগতে, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে যে মহান আল্লাহ তাআলা আত্মাকে সৃষ্টি করেছেন, পৃথিবী এবং আকাশ এবং ইহার মাঝে যা কিছু আছে সবকিছু যিনি সৃষ্টি করেছেন, এক অদ্বিতীয় বিশ্ববিধাতা স্রষ্টা, সেই স্রষ্টাকে দেখা যায় না বলে যে অস্বীকার করে, তার মতো নির্বোধ, তার মতো গাধা এই পৃথিবীতে আর কেউ নেই। রূপটা তার মানুষের মতো হলেও প্রকৃত সে মানুষ নয়। রূপটা তার মানুষের মতো হলেও প্রকৃত তার মানুষ, সে মানুষ নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন এই বিষয়টা আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। আমি সূরা আলাকের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। আমি আগেই বলেছি আজকে আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে নিয়ে আয়াত তেলাওয়াত করেছি। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। যত ইবাদত আছে, যত ইবাদত আছে, সেই সব ইবাদতের অন্যতম ইবাদত হলো সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। অথচ আল্লাহ তাআলা সর্বপ্রথমে নামাজ আদায় করার কথা বললেন না। বললেন না রোজা রাখো প্রথমে, বললেন না যাকাত দাও প্রথমে। যত অপরাধ আছে, যত পাপ আছে, যত গুনাহ আছে, তার মধ্যে অন্যতম অপরাধ ও গুনাহ পাপ হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। অথচ আল্লাহ তাআলা প্রথমে বললেন না শরীক করো না, শিরক করো না, এ কথা বললেন না। আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করো না, আল্লাহর শরীক করো না কাউকে, এ কথা সর্বপ্রথমে আল্লাহ তাআলা বললেন না। কেন বললেন না? কেন বললেন না? এত বড় অপরাধ হওয়া সত্ত্বেও আল্লাহ প্রথমে কেন বললেন না শিরক করো? ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ প্রতিষ্ঠা করা, কেন বললেন না নামাজ পড়ো? আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদ, নেশার যা দ্রব্যে তারা হাবুডুবু খেত, জুয়া লটারিতে তারা ব্যস্ত ছিল। কেন প্রথমে আপনার মদ, নেশার নিষেধাজ্ঞার বিষয়ে আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন না? মেয়েদেরকে জীবন্ত প্রথিত করা হতো, জীবন্ত মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। কেন প্রথমে আল্লাহ তাআলা বললেন না যে মেয়েদের সম্মান করো, মেয়েদের মর্যাদা দাও, তাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে দেবো না? এ কথা আল্লাহ তাআলা কেন বললেন না? কখনো জিজ্ঞাসা করেছেন? কখনো প্রশ্ন করেছেন? সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি যে এই একটা পথ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার প্রচেষ্টা করুন। মনে করুন একটা পথ আছে, কাঁটা বিছানো পথ, কাঁটা বিছানো পথ।
আর অমাবস্যার গভীর রাত্রে এক অন্ধকে ওই পথ দিয়ে যেতে হবে। তো আপনি ওই পথ সম্পর্কে অবগত, আপনি বলছেন ওই পথটা অত্যন্ত কাঁটাযুক্ত পথ, আপনি সাবধানে চলবেন। একে তো অমাবস্যার অন্ধকার রাত্রি, তো এই রাত্রে যাওয়া খুবই মুশকিল, কষ্টসাধ্য। তো এই যে লেন আপনি টর্চ এবং আলো, এই টর্চ এবং আলো নিয়ে আপনি কাঁটাযুক্ত পথটা অতিক্রম করে চলে যান। অন্ধের হাতে যদি আপনার টর্চ আর আলো লাইট দিয়ে দেওয়া হয়, তাহলে টর্চ ও লাইট দ্বারা অন্ধ কি উপকৃত হবে? কি বলছেন? উপকৃত হবে না। কেন? কেন? এতটুকু তাহলে আমরা বুঝতে পারছি, তাই না? এতটুকু আমাদের বোধশক্তি আছে, এতটুকু আমাদের জ্ঞান আছে যে অন্ধ দেখতে পাই না, তাই ওই লাইট দ্বারা, তাই ওই টর্চ দ্বারা সে লাভবান হতে পারে না, সে উপকৃত হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে এই বিষয়টাকে এই জায়গাতে একটু রাখুন। এবার আপনাদের বলি, পৃথিবীতে যা কিছু আছে এসব দেখা যায় এই চোখ দ্বারা। যে মাথায় যে দুটো চোখ আছে, মুখমণ্ডলে যে চোখ রয়েছে, এই চোখ দ্বারা, কপালে যে দুটো চোখ আছে, এই চোখ দ্বারা পৃথিবীর দৃশ্য সমূহ দেখা যায়। কিন্তু হককে চেনার জন্য, সত্যকে বুঝার জন্য, সত্য পথে চলার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য এই চোখ যথেষ্ট না। এই চোখ যথেষ্ট না। আপনার যদি এই চোখ কারো নাও থাকে, অন্তর্চক্ষু যদি তারা খোলা থাকে, তাহলে সে হক পাবে। অন্তর্চক্ষু যদি তারা খোলা থাকে, তাহলে সে সত্যকে পাবে। অন্তর্চক্ষু যদি কারো খোলা থাকে, তাহলে সে আল্লাহর ইবাদত করতে সক্ষম হবে। আর কারো যদি অন্তর্চক্ষু যদি বন্ধ হয়ে যায়, আর তাকে যদি বলা হয় নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, দান খয়রাত করো, তাকে যদি বলা হয় শিরক করো না, মদ খেও না, মদ সেবন করো না, জুয়া খেলো না, পাপাচার করো না, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। অন্ধের হাতে টর্চ ধরানোর মতো অবস্থা হবে, অন্ধের হাতে লাইট ধরানোর মতো অবস্থা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এই উদাহরণ আপনাদের দিই, আপনারা অবশ্যই কথাটাকে নিয়ে মূল্যায়ন করবেন। আপনার বাড়িতে যদি আগুন লেগে যায় আর আপনার ফ্যামিলি যদি বিভোর ঘুমে ঘুমিয়ে থাকে, তাহলে আপনার ফ্যামিলিকে ওই বিভোর ঘুমিয়ে রাখা অবস্থায় আপনি, আগুন লেগেছে আপনার বাড়িতে, আপনি শুধু নিজের জীবন নিয়ে চুপচাপ বের হয়ে যাবেন তো? কি বলছেন? নিজের জীবন নিয়ে চুপচাপ বের হয়ে যাবেন না? না আপনার পরিবারকে নিয়ে বের হবেন? আপনার পরিবারকে জাগাবেন? আপনি যদি নিজে একাই যদি আপনার পরিবারকে যদি বের করতে সক্ষম না হন, তাহলে চিৎকার চেঁচামেচি করবেন না? করবেন না? চিৎকার চেঁচামেচি করবেন। আপনার চোখের সামনে ঝলসে যাক, আপনার চোখের সামনে কষ্ট পাক, এটা আপনি চান না, আমরা কেউ চাই না। সুপ্রিয় ভাই এবং বোন, আচ্ছা বলুন তো, পৃথিবীর আগুনের তীক্ষ্ণতা ও প্রখরতা বেশি না জাহান্নামের আগুনের তীক্ষ্ণতা ও প্রখরতা বেশি? কি বলছেন? জাহান্নামের আগুনের তীক্ষ্ণতা ও প্রখরতা বেশি। পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি জাহান্নামের আগুনের তীক্ষ্ণতা ও প্রখরতা। পৃথিবীর আগুন অস্থায়ী, পৃথিবীর আগুন ক্ষণস্থায়ী, পৃথিবীর জীবনটাও ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন আপনার স্থায়ী। আখিরাতের আগুন ও জাহান্নামের আগুনও স্থায়ী। তারপরেও পৃথিবীর আগুনকে আমরা যতটা ভয় করি, জাহান্নামের আগুনকে ততটা ভয় করি না কেন? জাহান্নামের আগুনকে ততটা ভয় করি না কেন? জাহান্নামের আগুনে ভয় করি না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আপনার সামনে পূর্ণ কাঁটা বিছানো আছে, আপনার সামনে পূর্ণ কাঁটা বিছানো আছে, পা রাখার জায়গা নাই। যদি ওই পথ দিয়ে যদি আপনাকে যদি হাঁটতে যদি বলা যদি হয়, আপনাকে যদি ওই পথ দিয়ে হাঁটতে বলা হয়, আপনার দুই চোখ আছে, যখন ওই কাঁটার নিকটে চলে যাবেন, কাঁটার উপরে পা রাখবেন? পা রাখবেন না।
তার কারণ আপনি এই চোখ দ্বারা দেখতে পাচ্ছেন কাঁটা, ওই কাঁটার উপরে আপনি পা রাখবেন না সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু জাহান্নামে আপনি পা রাখছেন কেমনে? ওই জাহান্নামকে উপলব্ধি করার জন্য, জাহান্নামের আগুনকে উপলব্ধি করার জন্য এই চোখ যে যথেষ্ট নয়, ওর জন্য অন্তর চক্ষু আপনাকে খোলা রাখতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। আপনি দেখছেন না বিশ্বাস মানবতার মুখোশ পরে, সভ্যতার আড়ালে, মানবতার মুখোশ পরে সভ্যতার আড়ালে এপিস্টেন ফাইলস আপনারা দেখেছেন ফেসবুক, ইউটিউব, যারা আজকে আপনার সোচ্চার যাকে কেন্দ্র করে সামান্য প্রিয় ধ্বংস আপনার প্রকাশিত হয়েছে। যারা একেবারে বয়স্ক আছেন, যারা অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে সম্পর্ক রাখেন না, হয়তো তারা বিষয়টা বুঝতে পারছেন না। কিন্তু আপনার যুবক যারা আছেন 25, 30, 40, 50 বছর যাদের বয়স, এরা খুব ভালোভাবেই জানেন এপিস্টেন ফাইল সম্পর্কে অবগত। মানবতার মুখোশ পরে সভ্যতার আড়ালে পশ্চিমী দুনিয়ার এবং সারা পৃথিবীর আপনার ও মুসলিমরা কিভাবে আপনার কচি কচি মেয়েদেরকে ধর্ষণ করে, বলাৎকার করে। শুধু তাই নয়, তাদের আপনার পছন্দনীয় আপনার কলিজা, আপনার চোখ, কান, মাংস কিভাবে তারা ছিঁড়ে খেয়েছে। আপনার ভিডিও সমেত আপনার রেকর্ডিং রয়েছে সুপ্রিয় ভাই বাবা। যারা সভ্যতা এবং মানবতার মুখোশ পরে আছে, এপিস্টেন ফাইলস কিছুটা হলেও তাদের আপনার ওই অভ্যন্তরীণ আপনার বিষয়টাকে উন্মুক্ত করে দিয়েছে। আসলে এরা যে নির্বোধ, আসলে তারা যে অজ্ঞ, ওরা যে জাহেল, মানুষ রূপটা তাদের কিন্তু প্রকৃত অর্থে যে মানুষ নয়। পবিত্র কোরআন তো আর মিথ্যা হতে পারে না। আমি মিথ্যা কথা বলতে পারি, আপনি মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যা বলেছেন তাই একেবারে নিখুঁত এবং নির্ভেজাল চরম সত্য। আজ থেকে প্রায় 1400 বছর আগে ব্যর্থহীনভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয় নিকৃষ্ট পশু হলো তারা আল্লাহর নিকটে, নিশ্চয় আল্লাহর নিকটে নিকৃষ্ট পশু হলো তারা যারা কুফরি করে অতঃপর ঈমান আনে না। আপনার এপিস্টেন ফাইলসের দ্বারা দেখুন কচি কচি মেয়েদেরকে কিভাবে তারা বলাৎকার করেছে, ধর্ষণ করেছে, চিৎকার চেঁচামেচি করছে, তারপরেও তাদের মাংসগুলো কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পশুরা লজ্জিত এর দ্বারা, পশুরা লজ্জিত। সূরা আনফাল 8 নম্বর সূরা 55 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহর নিকটে, নিশ্চয় আল্লাহর নিকটে নিকৃষ্ট পশু হলো তারা যারা কুফরি করে, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে না, কিংবা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে আল্লাহ তাআলার বিধিবিধান মানে না, আল্লাহ তাআলার বিধিবিধানকে অস্বীকার করে। এরা হলো আল্লাহর নিকটে নিকৃষ্ট পশু, আর তারপরে তারা ঈমান আনে না। এরা হলো নিকৃষ্ট পশু। সুপ্রিয় ভাই এবং বোন, দাওয়াব শব্দটি দাব্বার বহুবচন, পশু আবিধানিক অর্থে যদিও মানুষ এবং পশু ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আপনার প্রচলিত অর্থে আপনার এই দাওয়াব শব্দটি, দাব্বা শব্দটি আপনার পশুর জন্যই ব্যবহৃত হয়, মানুষের জন্য না। যেমন হাইওয়ান আবেদানিক অর্থে যার জীবন আছে সেই হলো হাইওয়ান, মানে মানুষ এবং পশু সবাই হলো হাইওয়ান। কিন্তু এখন কাউকে যদি বলা হয়, আপনাকে যদি বলা হয় হাইওয়ান আরবি শব্দ, আর উর্দু শব্দ আপনার জানদার, জানোয়ার, আপনাকে যদি জানোয়ার যদি বলা হয় তা আপনার রাগ হবে না? কেউ যদি আপনাকে জানোয়ার বলে আপনি রাখবেন না? রাখবেন না? যে গালে চড় দিয়ে আপনার দাঁত ভেঙে দেবেন। আমি জানোয়ার, আমি পশু, কিন্তু হাইওয়ান তো যার জীবন আছে সেই হলো জানদার, যার জীবন আছে সেই আসলে আবিধানিক অর্থে যার জীবন আছে সেই জানদার হলেও, জানোয়ার হলেও, হাইওয়ান হলেও, কিন্তু প্রচলিত অর্থে আপনার পশুকে বলা হয়। তো আল্লাহ তাআলা যে সমস্ত মানুষগুলো কুফরি করে, আল্লাহর প্রতি ঈমান আনে না, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 1400 বছর আগে এদের রূপটা মানুষের মতো হলেও আল্লাহ তাআলা বলেছেন এরা হলো নিকৃষ্ট পশু। শুধু নিকৃষ্ট পশুই নয়, এদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন যে এরা জাহান্নামে যাবে কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বলহুমাদাল বরবেদা, এরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তু থেকেও অধিক পথভ্রষ্ট। সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত। এপিস্টেন ফাইলস এর সাথে এই বিষয়টা আপনারা অধ্যয়ন করতে পারেন সুপ্রিয় ভাই এবং বোন।
আজ সারা বিশ্ব দেখছে মানবতা এবং সভ্যতার আড়ালে এই প্রচলিত শিক্ষার ডিগ্রিধারীরা কিভাবে কচিকাচাদের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, কিভাবে তাদেরকে ধর্ষণ করেছে। এটা হবে, এটা স্বাভাবিক, এটা হবে, এটা স্বাভাবিক। জি, যার অন্তরে আল্লাহর ভয় নেই, ওহির যার জ্ঞান নেই, তার দ্বারা সব কিছু সম্ভব। এটা আল্লাহ তাআলা 1400 বছর আগে দায়িত্বহীনভাবে ঘোষণা দিয়েছে। আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ তাআলা কেন নামাজের কথা প্রথমে বললেন না, নামাজ পড়ো এ কথা কেন বললেন না? আল্লাহ কেন প্রথমে বললেন না শিরক করো না, এ কথা কেন বললেন না? যদি বলতেন আল্লাহ তাআলা প্রথমে নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, যদি বলতেন শিরক করো না, মদ পান করো না, জুয়া খেলো না, তাহলে অন্ধের হাতে লাইট ধরানোর মতো অবস্থা হতো। বুঝতে পেরেছেন? অন্ধের হাতে টর্চ ধরানোর মতো অবস্থা হতো, যে ওই টর্চের দ্বারা, লাইটের দ্বারা সে উপকৃত হতে পারবে না। আজকে আমরা বক্তব্য রাখি নামাজ পড়ুন, দান খয়রাত করুন, যাকাত দিন, শিরক করো না, জুয়া খেলো না, পণ নিও না, আমরা বলি। তারপরেও 95% মানুষ আজকে এর সাথে জড়িত না, জড়িত নয়। 95% মানুষ নামাজ পড়ে না, 95% মানুষ শিরকে জর্জরিত, 95% মানুষ সুদ ঘুষের সাথে জড়িত, 95% মানুষ পণখোর, 95% মানুষ আজ অন্যায় অশ্লীলতার সাথে জড়িত। এর কারণ কি? আসলে আমরা ওই অন্ধের হাতে টর্চ দিয়ে দিয়েছি, মানে যার অন্তরটা বন্ধ, অন্তরটা বন্ধ। আজকে বলুন তো, আমরা কি জানি না যে নামাজ পড়বে না তাকে জাহান্নামে যেতে হবে? এ কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কথা উম্মতে মুসলিমার সমস্ত উলামায়ে কেরাম বলেছেন। নামাজি এবং বেনামাজি আমরা সবাই অবগত। সবাই অবগত হওয়ার পরেও আমি একজন নামাজি, উদাহরণ দিচ্ছি, আমি একজন নামাজি, আমি নামাজ পড়ি, আমার হয়তো ছেলে নামাজ পড়ে না, আমার হয়তো স্ত্রী নামাজ পড়ে না। বলুন তো, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার কোনো তৎপরতা আছে? পৃথিবীর আগুন থেকে বাঁচানোর জন্য যে তৎপরতা ছিল, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার কিন্তু সেই তৎপরতা নেই। তার কারণ পৃথিবীর আগুনকে যে এই চোখ দ্বারা দেখেছি, আর জাহান্নামের আগুনকে উপলব্ধি করার জন্য এই অন্তর্চক্ষু আপনার দরকার। এই অন্তর্চক্ষু খোলা রাখতে হবে, কিন্তু এই অন্তর্চক্ষুটাই তো অন্ধ। এই অন্তর্চক্ষুটা কিভাবে আলোকিত হবে সুপ্রিয় ভাই এবং বোন? এই অন্তর্চক্ষুকে আলোকিত করার জন্য, এই অন্তর্চক্ষুতে আপনার লাইট জ্বালানোর জন্য, এই অন্তর্চক্ষুকে সত্য উপলব্ধি করার জন্য আপনার এই অন্তর্চক্ষুকে, আপনার অন্তরে আপনার ওহির জ্ঞান আপনার ঢালতে হবে, ওহির জ্ঞান আপনার দিতে হবে। এজন্যই আল্লাহ তাআলা নামাজের কথা আগে বললেন না, রোজার কথা বললেন না, শিরক করো না এ কথা বললেন না, জিনা ব্যভিচার করো না এ কথা আগে বললেন না, মদ নেশা সেবন করো না এ কথা আগে বললেন না। বললেন সর্বপ্রথম যা, তা হলো এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পাঠ করো তোমার সেই পালনকর্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক 96 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা তেলাওয়াত, আল্লাহ তাআলা সর্বপ্রথম অবতীর্ণ করলেন, আগে এই অন্তরটাকে আপনার জেলে দিলেন। এখানে একটা বিষয় স্পষ্ট করে দেই সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, জ্ঞানের সম্পর্ক মগজ না অন্তর? কি জ্ঞানের সম্পর্ক? যদি 20 শতাব্দীতে যদি কেউ যদি এই প্রশ্ন যদি করত, তাহলে সবাই বলতো যে জ্ঞানের সম্পর্ক মস্তিষ্কের সাথে, বিশেষ করে আধুনিক যুগের লোকেরা, বর্তমান প্রজন্মের লোকেরা 20 শতাব্দীতে সব বলতো যে হচ্ছে মগজ, মস্তিষ্ক, ব্রেন। এটাই হলো চিন্তা ভাবনা গবেষণার উৎস, আধার। এ কথা তারা ব্যর্থহীন ভাবে বলতো। আর যদি তাদেরকে বলা হতো যে কোরআনে যে আল্লাহ তাআলা অন্তরকে বলেছেন, হাতের সাথে সম্পৃক্ত করেছেন, বুঝা, অনুধাবন করা, বোধগম্যতা, জ্ঞানের সম্পর্ক অন্তরের সাথে, সুন্নতে এ কথাই বলা হয়েছে, তাহলে তারা বলতো এটা বিজ্ঞানের পরিপন্থী, সুতরাং এটা ভুল। আলহামদুলিল্লাহ, কোরআন ভুল না, এটা ওর মেধা কাজ করেনি, ওর বোধ শক্তি কাজ করেনি, ওর বিবেক কাজ করেনি, যে কারণে এই ভাবনাটা ছিল। অতীতে একটা সময় ভাবতো যে এই মস্তিষ্কই হলো, ব্রেনই হলো মেন। আপনার 2021-এ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে এটা প্রমাণ করলেন যে আপনার হার্টে
40,000 নিউরনস রয়েছে। নিউরনস মানে চিন্তা ভাবনা করার শক্তি, ব্রেনের সেলস, ব্রেনে যে সেলস আছে আপনার হার্টে রয়েছে প্রায় 40,000। চিন্তা ভাবনা করা, গবেষণা করা, বোধ শক্তি, অনুধাবন করা, বুঝা আপনার হার্ট। আর এর পাওয়ার এবং ক্ষমতা বিজ্ঞানীরা বলছেন যে ব্রেনের সেলসের পাওয়ার থেকে হার্টের সেলসের পাওয়ার, নিউরনসের পাওয়ার ক্ষমতা 5,000 গুণ বেশি। 2022-এ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা প্রমাণ করলেন যার হার্ট যত সুস্থ, যার হার্ট যত ভালো, তার ব্রেন তত ভালো, তার ব্রেন তত সুস্থ। আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তহীনভাবে ঘোষণা করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো নিশ্চয়ই এই দেহে একটা মাংসের টুকরা আছে, তা যদি সঠিক হয় তাহলে সমস্ত দেহটাই সঠিক হয়ে যাবে, আর তা যদি বিগড়ে যায় তাহলে সমস্ত দেহটাই, শরীরটাই বিগড়ে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 52 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1599। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 1400 বছর আগে একাধিক আয়াতে বোধ শক্তি, বোধ ক্ষমতা, অনুধাবন করা, বুঝা এর সম্পর্ক হাতকেই করেছে। আসলে হাত নয়, এটা হচ্ছে আধার। আত্মার আধার হচ্ছে হাত, কিন্তু আত্মাকে যেহেতু দেখা যায় না, আত্মাকে যেহেতু দর্শন করা যায় না, বুঝতে পেরেছেন, এজন্য হাত কাল বলে আল্লাহ তাআলা বারবার কালবের সাথে, হৃদয়ের সাথে তাকে সম্পৃক্ত করেছেন। যেমন আমরা অনেক সময় বলে থাকি পথ অবরোধ, তো পথ তো অবরোধ হয় না, পথ তো যেখানকার সেখানে থাকে, পথ তো আর চলে না, আসলে গাড়ি চলে। আমরা বলি রেল অবরোধ, তো রেল কি চলে নাকি? রেল গাড়ি চলে, ট্রেন চলে। তো আমরা এ কথা বলি না যে ট্রেন অবরোধ, রেল গাড়ি অবরোধ, এ কথা বলি না। আমরা কি বলি? রেল অবরোধ। আজকে রেল অবরোধ করা হয়েছে, কথা আমরা বলি না। তো আল্লাহ তাআলা 1400 বছর আগে এ ধরনের আমরা কথা বলে থাকি। আটা পিষতে যাব, কেউ কি আটা পিষতে যায় না গম পিষতে যায়? গম পিষতে যায়, কিন্তু আটা যেহেতু হবে বলছে আটা পিষতে যাব। সুপ্রিয় ভাই এবং বোন, তো এই ধরনের কথা সাধারণত থাকে। আপনার হাতেই যেহেতু রয়েছে আপনার আত্মা, আসলে এই আত্মাই আপনার বুঝে, এই আত্মাই অনুধাবন করে, এই আত্মারই বোধগম্যতা, আত্মারই বুঝার ক্ষমতা, আত্মারই আপনার অনুধাবন করার ক্ষমতা, আত্মারই চিন্তা ভাবনা করার ক্ষমতা, আত্মারই গবেষণা করার ক্ষমতা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। সূরা হজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি যে তাদের এমন হৃদয় হতো যা দ্বারা তারা বুঝতো, কিংবা এমন কান যা দ্বারা তারা শুনতো? বস্তুত চোখ অন্ধ হয় না, অন্ধ হয় বক্ষে স্থিত হৃদয়। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, বুঝার প্রচেষ্টা করুন। আল্লাহ কি বললেন? ফাইন্নাহা লা তা'মাল আবসার, বস্তুত চোখ তো অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বরং বক্ষে স্থিত হৃদয় অন্ধ হয়। চোখ অন্ধ হয় না? হয় না? কি বলছেন? চোখ অন্ধ হয় না? হয় না? চোখ অন্ধ হয় না? অন্ধ হয়। তো আল্লাহ যে বললেন যে কোরআনে যে বস্তুত চোখ অন্ধ হয় না, তো এটা ঠিক না বেঠিক? বিশাল প্রশ্ন, তাই না? পড়েছেন কোরআন কিন্তু বুঝেননি, বুঝার প্রচেষ্টা করেন, বিশাল প্রশ্ন না? যা আল্লাহ বলছেন চোখ অন্ধ হয় না, অথচ আমরা দেখি চোখ অন্ধ হয়। কেউ জন্মগত ভাবে অন্ধ, আর কেউ জন্মের পরে অন্ধ, তাই না? তাহলে চোখ অন্ধ হয়, কিন্তু আল্লাহ যে বললেন যে চোখ অন্ধ হয় না, বলবেন তাহলে মুসলমানরা অন্ধ ভক্ত? মানে এরা ভাবনা চিন্তা করে না, এরা গবেষণা করে না, কোরআনে ভুল আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জি না, কোরআনে ভুল নাই, কোরআনে ভুল নাই। তাহলে বলবেন যে তাহলে যে আল্লাহ যে বললেন যে চোখ অন্ধ হয় না, এটা বোঝানোর আগে আপনাদের শুধু এতটুকু বলি, শুধু মুসলমানরাই কোরআন অধ্যয়ন করে তাই নয়, অমুসলিমরাও কোরআন অধ্যয়ন করে। নাস্তিক, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুশরিক, তারাও কোরআন অধ্যয়ন করেন।
বিজ্ঞানী, দার্শনিক, ঐতিহাসিক তারাও কোরআন অধ্যয়ন করেন। এখন পর্যন্ত পবিত্র কোরআনে সাধারণত 26টি তারা অভিযোগ পেশ করেছেন। যখন তাদের জবাব দেওয়া হয়েছে তারা চুপ করে গিয়েছেন। সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়ার পরে সারেন্ডার হয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। কিছুদিন আগে আপনারা দেখলেন অসীম সরকার বিজেপির নেতা নিজেই পবিত্র কোরআনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। অনেক মুসলমান তার তীব্র বিরোধিতা করেছেন, অনেক মুসলমানই তার তীব্র বিরোধিতা করেছেন, পরিশেষে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। অনেক মুসলমান কোরআন অধ্যয়ন করেন। যে আয়াতটি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যে আয়াতটি বলছি ফাইনালা তামাল আবসার, বস্তুত চোখ তো বন্ধ হয় না, এই আয়াত তারা ভাবার্থ তারা পড়েছেন। এখন পর্যন্ত তারা কিন্তু কেউ এখানে অবজেকশন করেননি, এখন পর্যন্ত কেউ প্রশ্ন করেননি। যদি প্রেক্ষাপট ছাড়াই যদি বর্ণনা করা হতো, যে চোখ অন্ধ হয় না এতটুকু, তাহলে সবাই প্রশ্ন করত। শুধু মুসলমানরা না, মুসলমানরাও সন্দেহে নিমজ্জিত হয়ে যেত, আলেম ওলামা সন্দেহে নিমজ্জিত হয়ে যেত যে আল্লাহ বলছেন চোখ অন্ধ হয় না, অথচ চোখ তো অন্ধ হয়। কিন্তু একটা প্রেক্ষাপটে এটা বলা হয়েছে, বস্তুত চোখ অন্ধ হয় না। জি, আমি এর জবাব দেওয়ার আগে আপনাদের শুধু এতটুকু বলি যে অমুসলিমরা যে পবিত্র কোরআন অধ্যয়ন করেন, পবিত্র কোরআনের ভুল খুঁজেন, মুসলমানদের বিরুদ্ধাচরণ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে তার কয়েকটা দৃষ্টান্ত দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জানিস হাফ যুক্তরাষ্ট্রের খ্রিস্টান প্রচারিকা, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে দেখলেন যে সেই ইউনিভার্সিটিতে কিছু আরাবিয়ান মুসলিম পড়াশোনা করে। সেই খ্রিস্টান প্রচারিকা আরাবিয়ান মুসলমানদের এতটাই ঘৃণা করতেন, তাকে এমন এই বোঝানো হয়েছিল যে এরা হচ্ছে বর্বর, এরা হচ্ছে অসভ্য। এজন্য ওই আমেরিকা জানিস খ্রিস্টান প্রচারিকা, যদি অন্যান্য ধর্মাবলম্বীদের নিকটে খ্রিস্টান ধর্মটা প্রচার করবেন, কিন্তু আরাবিয়ান মুসলমানদের এতটাই ঘৃণা করতেন যে তিনি বললেন এই ইউনিভার্সিটিতে যেহেতু কয়েকজন মুসলমান পড়াশোনা করে, সেই ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করব না। তার স্বামী তাকে বুঝালেন, বললেন যদি সেই ইউনিভার্সিটিতে কিছু মুসলমানও পড়াশোনা করে তাহলে তো তোমার আরো ভালো, কারণ তোমার তো কাজ হলো খ্রিস্টান ধর্ম প্রচার করা। তো তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে আর খ্রিস্টান ধর্মটা তাদের কাছে পেশ করবে, তাদেরকে খ্রিস্টান বানিয়ে দেবে। এটা খুব সহজ, বন্ধুত্বের মাধ্যম দিয়ে। বললো এটা তো ঠিকই বলেছেন, তাহলে এবার ভর্তি ওখানেই পড়াশোনা করে তাদের কাছে খ্রিস্টান ধর্মটা তাদের কাছে পেশ করতে শুরু করলেন মুসলমান যুবকদের নিকটে। কিন্তু আরাবিয়ান মুসলমান আমাদের এই ভারতবর্ষের মুসলমানদের মতো ছিলেন না যে তারা আল্লাহকে জানতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন না, কোরআন সম্পর্কে তারা জ্ঞান রাখতেন না, ইসলাম সম্পর্কে বুঝতেন না, এমনটি না। তাদেরকে কোনোভাবেই যখন আপনার এই খ্রিস্টান প্রচারিকা বিভ্রান্ত করতে পারলেন না, পরিশেষে খ্রিস্টান প্রচারিকা জানিস তিনি বললেন আমাকে একখানা কোরআন আপনারা দেন। মানে কোরআনে ভুল খুঁজে তাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো, যার মাধ্যমে তারা বিভ্রান্ত হয়ে যাবে আর খ্রিস্টান ধর্ম পেশ করা এবার খুব সহজ হয়ে যাবে, তারা খুব সহজে খ্রিস্টান হয়ে যাবে। এবার পবিত্র কোরআন নিলেন, অনুদিত পবিত্র কোরআন, কিন্তু পবিত্র কোরআন পড়তে থাকলেন। জি, আপনার পবিত্র কোরআনের ভুল খোঁজার জন্য আর পবিত্র কোরআনে যেখানে সন্দেহ হয়, যেখানে ওর অন্তরে প্রশ্ন জাগে, তাদেরকে উল্টা পাল্টা প্রশ্ন করেন। কিন্তু সেই সব মুসলমানরা শান্ত সুস্থ ভাবে যখন জবাব দিতে শুরু করলেন, এক এক করে জবাব যখন পেয়ে গেলেন, সেই আপনার জানিস তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। তার সামনে এবার বড় চ্যালেঞ্জ হলো কি জানেন? আপনারা আদালতে মামলা ঠুকে দিলেন তার স্বামী জানিস তিনি পবিত্র কোরআনে ভুল
বুঝতে সে মুসলমান হলেন 1977 খ্রিস্টাব্দে। আর মার্কিন আদালতে মামলা ঠুকে দিলেন তার স্বামী যে মেয়েকে তাকে দেওয়া হবে না। এবার মার্কিন আদালতে দাঁড়িয়ে, যে মার্কিন কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে প্রশ্ন করা হলো, আপনাকে হয় মেয়ে ছেড়ে দিতে হবে অথবা ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে। আপনি ইসলাম ধর্ম ছাড়বেন যদি মেয়েকে যদি পেতে চান, আর যদি বলেন আমি ইসলাম ধর্ম চাই, তাহলে আপনার মেয়ের প্রতি কোনো অধিকার থাকবে না, মেয়েকে ছেড়ে দিতে হবে। আপনাকে যদি বলা হয় এই প্রশ্ন, তাহলে আপনি কি করবেন? এ জন্মগত মুসলমান কি করবে? একে বলা হচ্ছে মেলাতে যে ওরা জালসা দিয়েছে, কোরআন এবং সুন্নাহর আলোচনা বক্তব্য শোনো, তো এই মেলাতে ঘোরাঘুরি করে। এ পণ ছাড়তে রাজি না, এ নামাজ পড়তে রাজি না, এ সুদ ছাড়তে রাজি না, এ শিরক ছাড়তে রাজি না, সৎকর্ম করতে রাজি না। সেখানে যদি বলা হয় যে হয় ধর্ম ছাড়তে হবে আর না হয় মেয়ে ছাড়তে হবে, তাহলে ও বলতে যে ঠিক আছে আমি ধর্ম ছেড়ে দিচ্ছি। কিন্তু ও যে আপনার জন্মগত মুসলমান নয়, সুপ্রিয় ভাই এবং বোন, ও জন্মগত ভাবে ও মুসলমান নয়। যদিও সবাই একই পদ্ধতির জন্মগ্রহণ করে, সেটা আলাদা বিষয়। আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে আপনার সে জেনে বুঝে ইসলাম কবুল করেছে, জেনে বুঝে মুসলমান হয়েছে, কোরআন অধ্যয়ন করে মুসলমান হয়েছে, মার্কিন আদালতে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাবে ঘোষণা করে দিল আমি ইসলামকে নিজের জীবনের থেকেও ভালোবাসি, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, পিতামাতার থেকেও, এমনকি আমার নিজের জীবনের থেকেও আমি ইসলামকে বেশি ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। অতএব আমার জীবন চলে গেল, আমি ইসলাম ছাড়তে পারবো না। তবে আমি আমার মেয়েরও আমি দাবি রাখি, কিন্তু যদি আমাকে বলা হয় একটা বেছে নেওয়ার জন্য, তাহলে আমি ইসলামকেই বেছে নিলাম, ইসলামকেই বেছে নিলাম। সুপ্রিয় ভাই এবং বোন, সেদিন আপনার মার্কিন আদালতে দায়িত্বহীনভাবে এই কথা ঘোষণা করেছিলেন। জানি সাপ আপনার আমিনা আসিলমি বলে, আমিনা আসিলমি বলে গুগলে ইউটিউবে সার্চ করবেন, মার্কিন নারী, আপনারা এই তথ্য পুরো আপনার গুগল আপনাকে দিয়ে দেবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, পরিশেষে আপনার তার পিতামাতাও ইসলাম কবুল করেন, আপনার তার মেয়েরাও পরিশেষে আপনার ইসলাম কবুল করেন। সুপ্রিয় ভাই এবং বোন, এবং তার প্রাক্তন স্বামী আবার দিয়ে দিয়েছিল। ইসলামকে যখন নিল, আল্লাহকে যখন প্রাধান্য দিল, তার রাসূলকে যখন গ্রহণ করে নিলেন, তো অন্যান্য জিনিসগুলো তার কাছে চলে এলো। আর আমরা প্রথমেই পৃথিবী চাই, তার কারণ এই অন্তর্চক্ষুটা আমাদের অন্ধকারাচ্ছন্ন, মায়া মমতা। আমি বলেছিলাম কাঁটা বিছানো পথ, লাই অন্ধ চোখ, লাইট দিয়ে ফল হবে না। আপনার যদি অন্তর্চক্ষু যদি আপনার যদি অন্ধ যদি হয়ে যায়, তাহলে শুধু মুখে এতটুকু বললে হবে না, নামাজ পড়ো, রোজা রাখো, শিরক করো না, কোনো প্রতিক্রিয়া হবে না। আজকে সেটাই হচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদেরকে বলবো যে আপনার অন্তর্চক্ষুটাকে প্রথমে জানুন, আপনার অন্তরটাকে প্রথমত আলোকিত করুন। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় হয়তো নেই, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আর দেওয়ার সময় নেই, সময় প্রায় শেষ, মাত্র কয়েক মিনিট সময় আছে। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি যদি আপনার শিরক থেকে বিরত থাকতে হয়, মদ জুয়া লটারি থেকে বিরত থাকতে হয়, ঘুষ থেকে বিরত থাকতে হয়, পাপাচার থেকে বিরত থাকতে হয়, আর নেকির কাজ করতে হয়, সালাত আদায় করতে হয়, রোজা রাখতে হয়, দান খয়রাত করতে হয়, প্রকৃত অর্থে, প্রচলিত অর্থে নয়, প্রকৃত অর্থে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে আমাদেরকে ইসলামী শিক্ষা অর্জন করতেই হবে। এটা কম্পালসারি, এটা কম্পালসারি। কিছুদিন আগে অগ্নিমিত্রা পাল বলছিলেন যে নবান্নে তিনি বলছিলেন, অগ্নিমিত্রা পাল, মাদ্রাসায় কি হয় জেনে রাখবেন। খুব সহজে আপনাদের বলি মাদ্রাসায় কি হয়। অনেক মুসলমান ভাবে যে মাদ্রাসায় কি হয়, মাদ্রাসায় কি হয় জানেন? মাদ্রাসায় দেখতে যারা মানুষ, এদেরকে প্রকৃত মানুষ বানানো হয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ঐতিহাসিক যত পৃথিবীর মানুষ আছে, এদেরকে প্রকৃত মানুষ বানানো হয়, এদেরকে প্রকৃত মানুষ বানানো হয়। তার কারণ ওহীর শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ কেউ হতে পারে না, ওহীর শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ কেউ হতে পারে না।
প্রকৃত শিক্ষা যদি থাকে, ওহির জ্ঞান যদি থাকে, খুব সহজে আপনি সৎ হতে পারবেন, খুব সহজে পাপাচার থেকে আপনি বিরত হতে পারবেন। জি, মুখে মানবতার মুখোশ পরে আর সভ্যতার আড়ালে আপনি অপরাধ করবেন না, আপনি অপরাধ করবেন না। আর ওহির জ্ঞান যদি না থাকে, তাহলে মানবতার মুখোশ পরে সভ্যতার আড়ালে ওই কচি কচি মেয়েদের ধর্ষণ করতে আপনি দ্বিধাবোধ করবেন না, সম্পদ লুট করতে আপনি দ্বিধাবোধ করবেন না, দেশকে লুট করতে আজকে আপনি দ্বিধাবোধ করবেন না, দেশকে বিক্রি করতে আপনি দ্বিধাবোধ করবেন না। যদি আপনার ওহির জ্ঞান যদি না থাকে, সুপ্রিয় ভাই এবং বোন, এর দু একটা দৃষ্টান্ত দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকে যেহেতু আমাদের সিংহভাগ মানুষ, মানে মুসলমানি সিংহভাগ মুসলমানও আপনার ওহির জ্ঞান দ্বারা আলোকিত নয়, ফলে কি হচ্ছে, বিধিবিধান আমরা সব জানি, সুদ হারাম জানি, শিরক করা যাবে না জানি, পণ্যমা যাবে না জানি, পাপ যতগুলো আছে এগুলো আমরা জানি, নেশা দ্রব্য সেবন করা যাবে না, জুয়া খেলা যাবে না, আমরা তো সব জানি। বক্তারা যা আলোচনা করবেন প্রায় সব জানি, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে, সব জানি। বাস্তবায়ন করি না কেন? যেহেতু আমাদের অন্তরটা অন্ধকার, আলোকিত নয়। আলোকিত ইসলামী জ্ঞান দ্বারা, ওহির জ্ঞান দ্বারা অন্তরটা যদি আলোকিত হয়, তাহলে তার প্রতিফলন কিভাবে হয় শুধু একটু আপনাদের উদাহরণ দিই। কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন সাহাবায়ে কেরাম, খাইবারের যুদ্ধে পালিত গাধার মাংস হস্তগত হয়েছে, আপনার জবাই করে মাংস রান্না চাপিয়ে দিয়েছেন, ডেকে টকবক করে ফুটছে, কয়েক মুহূর্তের মধ্যেই আপনার মাংস নামবে, তৃপ্ত সহকারে খাবেন। কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছেন, যখন জবাই করেন তখনও বৈধ, হাঁড়িতে টকবক করে ফুটছে, বৈধ। এমতো অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিলেন, পালিত গাধার মাংস থেকে কিছুই ভক্ষণ করবে না। তারা ক্ষুধাকে বরণ করে নিলেন, ক্ষুধাকে বরণ করে নিলেন, আপনার মাংস থেকে কিছুই খেলেন না, অথচ কয়েকদিন থেকে ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। আপনার হাঁড়িকে ঢেলে ফেলে দিলেন, হাঁড়িকে উল্টে ফেলে মাংসকে ফেলে দিলেন, তা থেকে একটুও খেলেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 3155। সুপ্রিয় ভাই এবং বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনার আবু তালহা এবং অমুককে, আবু তালহার বাড়িতে আমি মদ পান করাচ্ছি, তারা মদে মেতেছিলেন, মদ পান করাচ্ছি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগীরগণ, বাইরে থেকে একটা আওয়াজ এলো। আবু তালহা বলছেন, আনাস একটু বাইরে বের হয়ে দেখো তো এই আওয়াজটা কিসের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে প্রবেশ করলেন, আর ভিতরে প্রবেশ করার পরে বলছেন যে একজন ঘোষণা দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, জেনে রাখো নিশ্চয়ই মদ হারাম করে দেওয়া হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করে এই কথা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছেন, জেনে রাখো নিশ্চয়ই মদ হারাম করে দেওয়া হয়েছে। আনাস, আবু তালহা যার হাতে মদের পাত্র, আপনার মদ সেবন আর করছেন না, ফেলে দিচ্ছেন। আনাসকে বলছেন, উখরুজ, তুমি বের হয়ে যাও, বের হও, ফারিখা, এবং মদের যে হাঁড়িগুলো আছে, মদের যে পাত্রগুলো, পাত্রে যে মদ আছে, সেগুলো ঢেলে ফেলে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাজারাত ফিসিকাকিল মদিনা, সে মদিনার আনাচে কানাচে, মদিনার অলিতে গলিতে মদের স্রোত প্রবাহিত হয়ে গিয়েছিল। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 4617, 4620 এবং সহিহ মুসলিম 1980। সুপ্রিয় ভাই এবং বোন, একটা আওয়াজ, এই আওয়াজ শুনে মাত্রই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরপরে আর সাহাবায়ে কেরাম মদ প্রসঙ্গে জিজ্ঞাসাও করেননি, আর কখনো মদ সেবনও করেননি। আমরা জানছি কেন এটা বাস্তবায়ন করছি না। তাদের অন্তরকে যে জেলে দেওয়া হয়েছিল আপনার ওহির জ্ঞান দ্বারা, আর আমার অন্তর তো ওহি মুক্ত, ওহির জ্ঞান মুক্ত। এজন্য সর্বপ্রথমত আমাদের ওহির জ্ঞান শিখতেই হবে, এটা কম্পালসারি। আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক, অন্যান্য যা আছে আপনি শিক্ষা অর্জন করুন, তবে ইসলামের যে মৌলিক জ্ঞান দৈনিক জীবনে, প্রত্যেকটা মুসলিমের দৈনিক জীবনে যাওয়া পরিহার্য কর্তব্য, তা আমাকে এবং আপনাকে শিখতেই হবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আমি কথা শেষ করছি। এই কথা বলে যদি আমরা এটা শিখতে যদি পারি, আমরা এটা জানতে পারি, তাহলে ইসলামকে বাস্তবায়ন করা, ইসলামকে জীবনে বাস্তবায়ন করা, ইসলাম দ্বারা লাভবান হওয়া, উপকৃত হওয়া, এটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আজ মুসলিমরা কালিমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, সময় নেই, আমি এখানে বক্তব্য ইতি করে দিচ্ছি এই কথা বলে। আসুন, আমরা আর কতদিন পিছিয়ে থাকবো হতবাগা হয়ে? এ জাতি আজকে আমরা ইসলামকে ভুলে গিয়েছি, আমরা কোরআন এবং সুন্নাহকে ভুলে গিয়েছি। মুসলিমদেরকে বার্তা দিয়ে দেন যে আপনারা যদি আকাশে উড়েন,
আপনারা যদি আকাশে পৌঁছানোর ব্যবস্থা করেন, তো এই মাদ্রাসা আমাদের মৌলবি মাওলানা এই আকাশের ওপরে, আকাশের নিচে না, আকাশের ওপরে, সপ্ত আসমানের উপরে, আরশের উপরে যে মহান আল্লাহ তাআলা আছেন, তার সন্তুষ্টি অর্জনের জন্য এরা প্রচেষ্টা করেন। আপনারা যদি সৃষ্টিকে নিয়ে গবেষণা করেন, সৃষ্টির সাথে যদি পরিচয় করান, বিজ্ঞানীরা যদি সৃষ্টির সাথে আমাদের পরিচয় করান, আপনাদের জেনে রাখবেন আলেম এবং ওলামারা স্রষ্টার সাথে, যে স্রষ্টার সৃষ্টিকে নিয়ে তোমার এত আস্ফালন, তাহলে সেই স্রষ্টার সাথে যারা তোমাদের পরিচয় করায়, আমাদের পরিচয় করায়, তাদের মাহাত্ম্য এবং মর্যাদা কতটা। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যদি এই বিষয়টা বুঝতে পারতাম, তাহলে পুরো মুসলমান যে নিজেকে মুসলমান বলে দাবি করি, আমরা ওহীর শিক্ষা থেকে, কোরআন এবং শিক্ষা থেকে আমরা পিছিয়ে থাকতাম না। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থেই পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার, পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।